সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। 11 বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে সরকার। সর্বনিম্ন বেতন হতে পারে 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000। তবে পুরো সুবিধা একসাথে নয়, ধাপে ধাপে দেওয়া হবে। কে কত পাচ্ছেন, কবে থেকে কার্যকর হবে, সব জানুন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব আসন্ন 2026-2027 অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট। সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 37,000 কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করেছে। এর ফলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা আগামী 1 জুলাই থেকে বাড়তি বেতন পেতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নবম পে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করা হচ্ছে না। সরকার 3 ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপ, আগামী জুলাই থেকে চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের 50% সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপ, পরবর্তী অর্থবছরে বাকি 50% কার্যকর করা হবে। তৃতীয় ধাপ, 2028-2029 অর্থবছরে যুক্ত হবে বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুযোগ সুবিধা। এদিকে জানা গেছে, পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত 43,000 কোটি টাকা প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে চালু থাকা 10% মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় ব্যয় কমে 37,000 কোটিতে নেমে এসেছে। নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়তে পারে প্রায় 142% পর্যন্ত, আর উচ্চ স্তরের কর্মকর্তাদের বেতন বাড়তে পারে 105% পর্যন্ত। শুধু বেতন নয়, বাড়তে পারে বিভিন্ন ভাতাও, যেমন বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50%, টিফিন ভাতা 200 টাকা থেকে 1,000 টাকা, প্রতিবন্ধী সন্তান থাকলে বিশেষ মাসিক ভাতা এবং পেনশনভোগীদের জন্য 55 থেকে 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য কুক, মালি ও গাড়ি সুবিধা সহ কিছু অতিরিক্ত ভাতা বাড়ানোর প্রস্তাব সচিব কমিটি অনেকটাই সীমিত করেছে বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী এই নতুন পে স্কেলের আওতায় বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। যদিও পুরো সুবিধা ধাপে ধাপে কার্যকর হবে, তারপরও এটি বাংলাদেশের সরকারি বেতন কাঠামোয় অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আপনার কি মনে হয়, এই নতুন পে স্কেল কি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখবে, নাকি মূল্যস্ফীতির কারণে এর প্রভাব কমে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।